my channel, the online classroom. My dear students, today I will discuss about article. দেখো তোমাদের আর্টিকেল সম্পর্কে প্রিভিয়াস আইডিয়া প্রত্যেকের রয়েছে, কারণ একেবারে প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত আর্টিকেল নিয়ে তোমাদেরকে চর্চা করতে হয়, গ্রামারে তোমাদের রয়েছে। তো আমি আবার এটাকে নিয়ে ডিসকাস করছি এই কারণে, যাতে তোমাদের কংক্রিট একটা আইডিয়া যাতে ডেভেলপ করানো যায়। প্রথমে বলে নিই, এই আর্টিকেলের আরেকটা আলাদা নাম রয়েছে, যেটাকে আমরা বলি ডিটারমাইনার্স। আমরা আর্টিকেল বলতে সবাই আমরা বুঝি, কিন্তু এর আরেকটা তোমাদের যেমন একটা ভালো নাম, নিক নেম, গুড নেম রয়েছে, তেমনি ঠিক আর্টিকেলকেও আমরা বলি ওর আরেকটা নাম, যেটা ডিটারমাইনার্স। এখন প্রথমে বলি আর্টিকেল, হোয়াট আর দ্য কাইন্ডস অফ আর্টিকেল। দেয়ার আর টু কাইন্ডস অফ আর্টিকেল, one is definite article and another one is indefinite article. Definite article হচ্ছে দা হচ্ছে definite article, আর indefinite article আমরা বলি এ এবং এন। এবার আমরা দেখে নেব যে কোথায় definite article ইউজ হয় এবং কোথায় আমরা indefinite article ইউজ করি। আমি আবার বলছি, indefinite কথাটা মানে হচ্ছে অনির্দিষ্ট। যখন আমরা কোনো পার্টিকুলার, if we want to indicate a particular person or thing, then we use definite article. But when we do not want to mention a particular person or thing, when we want to mention any person or anything, in that case we use indefinite article, that is a and an. তার আগে তোমরা একটা জিনিস দেখো, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে কতগুলো লেটার আছে। ইউ নো ভেরি ওয়েল, দেয়ার আর 26 letters in English alphabet, and 5 of them are called vowels, and remaining 21 letters are called consonant. Who are vowels? A, E, I, O, U. These are 5 vowels, and remaining A, E, I, O, U বাদ দিয়ে বাকি যে লেটারগুলো থাকবে সেটাকে আমরা বলি কনসোনেন্ট। এখন নর্মাল নিয়মটা হচ্ছে যে এই ভাওয়েলের আগে, অর্থাৎ কোনো ওয়ার্ডসের প্রথমে যদি এই ভাওয়েলের কোনো একটা থাকে, অর্থাৎ এ, ই, আই বা ও, ইউ, এদের মধ্যে 5 জনের মধ্যে যদি কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমব্রেল্লার প্রথমে কি আছে? ইউ আছে। সুতরাং ইউ হচ্ছে ভাওয়েল। যেহেতু ইউ ভাওয়েল, সেই কারণে আমরা একটি ছাতা বা অ্যান আমব্রেল্লা আমরা এটা ব্যবহার করব, কারণ ইউটা হচ্ছে এখানে ভাওয়েল, তাই অ্যান আমব্রেল্লা। আবার ধরে নাও, যেমন এগের ক্ষেত্রে ই ভাওয়েল, সুতরাং অ্যান এগ। আবার যদি আমরা বলি অনিয়ন, তার আগে অ্যান বসবে, কারণ আমরা দেখব যে একটা ওয়ার্ডের মধ্যে প্রথমে যে লেটারটা থাকবে সেই লেটারটা কি থাকছে, ভাওয়েল না কনসোনেন্ট। যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। কিন্তু যদি প্রথম মানে ওয়ার্ডসের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট দিয়ে হয়, যেমন ধরো হর্স, তার প্রথম লেটারটা হচ্ছে এইচ, তাহলে সেক্ষেত্রে আ বসবে, অর্থাৎ আ হর্স। তো এইভাবে আমরা প্রথম পর্যায়ে একটা জিনিস জানলাম যে ভাওয়েলের আগে অ্যান বসবে এবং কনসোনেন্টের আগে এ বসবে। কিন্তু এই রুলসের একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হলো এই যে আমি বললাম যে ভাওয়েলের আগে অ্যান বসবে, কিন্তু আবার সব ভাওয়েলের আগে অ্যান বসবে না। সেটা ডিপেন্ড করছে সাউন্ডের উপরে। যেমন ধরো, আমি একটু আগে বললাম ইউ থাকলে ইউটা ভাওয়েল, আমব্রেল্লার প্রথম
লেটারটা হচ্ছে ইউ, সেখানে অ্যান আমব্রেলা হবে। কিন্তু এই ইউ এর উচ্চারণ, যেমন ইউনিভার্সিটি যখন আমরা বলছি তখন ইউ এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইউ। ঠিক এই জায়গায় একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কোনো ভাওয়েল যদি ইউ বা ওয়ার মতো সাউন্ড প্রডিউস করে, in that case an is not to be used, instead of that a সেখানে বসবে। আবার বলছি, আমব্রেলার প্রথমে আছে ইউ, তার উচ্চারণ হচ্ছে আ, কিন্তু ইউনিভার্সিটির প্রথমে আছে ইউ, সেখানে উচ্চারণ হচ্ছে ইউ। তো এইভাবে যেমন ওয়ান আইড ও অরেঞ্জ, ও অরেঞ্জের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ও, অথচ সেখানে হচ্ছে অ্যান অরেঞ্জ। আবার ও দিয়ে যখন আমি বলছি ওয়ান আইড ম্যান, ওয়ান কি ওয়ান রুপি নোট, সেখানে ও এর উচ্চারণ হচ্ছে ওয়া। সুতরাং কোন ভাওয়েল যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে না, এ বসবে। ঠিক তেমনি কনসোনেন্টের ক্ষেত্রেও একটা এক্সেপশন আছে। হোয়াট ইজ দ্যাট? যেমন ম্যাঙ্গো এর প্রথমটা হচ্ছে এম, আমরা এম এ এন জিও, তার ফার্স্ট লেটারটা হচ্ছে এম। সুতরাং একটি আম বোঝাতে আমরা ব্যবহার করি এ ম্যাঙ্গো। কিন্তু যদি আমি বলি তিনি একজন এম এ পাস, হি ইজ অ্যান এম এ, এম আছে, এম ফুল স্টপ এ, অর্থাৎ এর উচ্চারণ এখানে আসছে এম। এম উচ্চারণ ম্যাঙ্গোর সময় ম্যাঙ্গো ম উচ্চারণ হচ্ছিল, এখানে ওই এম প্রথমে উচ্চারণ আসছে এ, অর্থাৎ এখানে এই কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, সেই কারণে এখানে কিন্তু অ্যান বসবে। তাহলে যদি কোনো কনসোনেন্ট যদি ইউজ হলে সেটা যদি কোনো ভাওয়েল সাউন্ড প্রডিউস করে তাহলে সেক্ষেত্রে কনসোনেন্ট হলেও সেখানে এ বসবে না, সেখানে অ্যান বসবে। তাহলে আমরা নর্মালি জানলাম যে এ অ্যান কোথায় বসবে। এছাড়া এর পরের যে এটা হলো ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান, কারণ ইনডেফিনিট কথাটার মানে হচ্ছে অনির্দিষ্ট। যখন কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার কোনো পার্সন বা থিংকে বোঝাবে না। আমি আ হর্স বলতে যে কোনো হর্সকে বলছি। আমি যদি বলি আ বুক, একটা বই, যে কোনো বই, তো ঠিক সেই রকম এটা হলো অনির্দিষ্টভাবে, অর্থাৎ কাউকে পার্টিকুলার যখন আমরা মেনশন করছি না সেক্ষেত্রে আমরা এ অ্যান ব্যবহার করছি। কিন্তু যদি নির্দিষ্ট করে কাউকে বোঝাতে হয়, ছেলেটি দা বয়, বইটি দা বুক, আই ওয়ান্ট দ্য বুক হুইচ আই গেভ, আমি ওই বইটা চাই যে বইটা আমি দিয়েছিলাম, তার মানে এখানে একটা বইকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা আমরা ব্যবহার করব। শুধু এই নয়, আরো কতগুলো জায়গা রয়েছে যে যে জায়গাতে কম্পালসারি মানে দা আমরা ব্যবহার করব। যেমন ধরে নাও যখন কোনো রিভারের নাম মেনশন করতে হবে, রিভার, দা গ্যাঙ্গেজ, অর্থাৎ কোন নদীর নামের আগে দা বসবে। আমি যদি বলি কোনো পর্বত বা মাউন্টেনের নাম, সেক্ষেত্রে দা হিমালয়া, অর্থাৎ কোনো পর্বত বা হিমালয়ান রেঞ্জ, কোনো মাউন্টেন রেঞ্জ বোঝানোর জন্য তার আগে আমরা দা ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করব? যদি কোনো গ্রুপ অফ আইল্যান্ড বোঝায়, সেই আইল্যান্ড, গ্রুপ অফ আইল্যান্ড, দ্য মালদ্বীপ, তো কিংবা দ্য ওয়েস্ট ইন্ডিজ, তো এখানে এই যে গ্রুপ অফ আইল্যান্ড বোঝাতে গেলে সেখানে দা ব্যবহার করতে হয়। আর কোথায় ব্যবহার করব? যেমন কোনো ডিরেকশন বোঝাতে, যদি বলি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাহলে এগুলোর আগে দা বসবে। দা ইস্ট, দা নর্থ, দা সাউথ, দা ওয়েস্ট, এইগুলো কোনো ডিরেকশন বোঝানোর জন্য
আমরা সেক্ষেত্রে দা ব্যবহার করি। কোনো একটা হেভেনলি বডি বলতে আমরা কাকে বলি? সান, মুন, অন্যান্য স্টার, প্ল্যানেট, এদেরকে আমরা বলি। তো এক্ষেত্রে দা সান, দা আর্থ, দা জুপিটার, দা স্যাটার্ন, তো এইগুলো কোনো হেভেনলি বডির যদি if we want to mention any heavenly body, so then we have to write the before that particular heavenly body, অর্থাৎ দা সুন, দা মুন, এইগুলো। ঠিক তেমনি আমরা যদি কোনো নিউজ পেপার, রোজ সকালে যে আমরা নিউজ পেপার পড়ি, সেরকম কোনো নিউজ পেপারের নামের আগে, বিফোর দ্য নেম অফ এনি নিউজ পেপার, তো উই হ্যাভ টু রাইট দা অমৃতবাজার পত্রিকা, দা স্টেটসম্যান, দা এশিয়ান এজ। তো এই ধরনের কোনো নিউজ পেপারের নামের আগে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করব? যেমন ধরে নাও কোনো রিলিজিয়াস বুক, হতে পারে সেটা কোরআন, হতে পারে গীতা, হতে পারে মহাভারত, হতে পারে বাইবেল, তো যে কোনো রিলিজিয়াস বুকের নামের আগে সেখানে দা বসবে। আর কোথায় বসবে? বসবে কোনো ওশানের নামের আগে, দা মেডিটারেনিয়ান সি, দা ইন্ডিয়ান ওশান, দা বে অফ বেঙ্গল, দা অ্যারাবিয়ান সি। সুতরাং যে কোনো ওশানের নামের আগে সেখানে দা বসবে। আর কোথায় বসবে? যে কোনো ইম্পর্টেন্ট ট্রেন, দা রাজধানী এক্সপ্রেস, তো কোনো ট্রেনের নামের আগে, কোনো শিপ, কোনো জাহাজ, টাইটানিক, দা টাইটানিক, তাদের নামের আগে। আর কোথায় বসতে পারে? যেমন ধরে নাও কোনো জাতি বোঝাতে, যেমন আমি যদি বলি ইংলিশ, তখন ইংরেজি ভাষা। আমি যদি বলি দা ইংলিশ, তখন এটা হচ্ছে ইংরেজ জাতি, একটা রেসকে বোঝাচ্ছে। আমি যদি বলি বেঙ্গলি, তো দ্যাট ইজ বাংলা ভাষাকে বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে। কিন্তু যদি আমি বলি দা বেঙ্গলি, তাহলে সেটা বাঙালি সম্প্রদায়, বাঙালি শ্রেণী, একটা জাত বোঝাচ্ছে। যদি বলি ফ্রেঞ্চ, তাহলে ফরাসি ভাষা। যদি আমি বলি দা ফ্রেঞ্চ, তখন ফ্রেঞ্চ জাতটাকে বোঝাচ্ছে। তো এইভাবে কোনো নেশন কিংবা কোনো রেস, সেটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। আর কোথায় দা ব্যবহার করব? যদি কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, ঐতিহাসিক কোনো ঘটনা, দা ফ্রেঞ্চ রিভলিউশন, যেটা ফরাসি বিপ্লব আমরা বলি, দা সিপাই মিউটিনি, সিপাই বিদ্রোহ, যেটা ইতিহাসে আমরা পড়েছি। যদি বলি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তো এই ধরনের যদি আমরা কোনো হিস্টোরিক্যাল ইভেন্টের নাম বলতে যাই, তখন আমাদের দা ব্যবহার করতে হবে। অর্থাৎ দা ফ্রেঞ্চ রিভলিউশন, দা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, দা সিপাই মিউটিনি, অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্টের আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। আর কোথায় ব্যবহার করব? এই যে দুর্গাপুজো, এই ঈদ, এদের নামের আগে কোনো ফেস্টিভ্যাল, সেখানে তার নামের আগে দা দুর্গাপূজা, দা ঈদ, দা খ্রিস্টমাস, তো এই ধরনের কোনো ফেস্টিভ্যালের আগে সেখানে আমরা ব্যবহার করতে পারি। আর কোথায় ব্যবহার করব? মরুভূমি, দা ডেজার্ট, ডেজার্টের নামের আগে দা থর, এরকম কোনো মরুভূমির যদি নাম আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে বোঝাবে। কোনো ইম্পর্ট্যান্ট বিল্ডিং, যেমন যদি বলি দা তাজমহল, তাজমহল ইম্পর্ট্যান্ট বিল্ডিং, যে আমরা এরকম যদি বলি দা ভিক্টোরিয়া মেমোরিয়াল ইম্পর্ট্যান্ট বিল্ডিং, এই ধরনের যদি কোনো ইম্পর্ট্যান্ট বিল্ডিং এর নাম আমরা মেনশন করতে যাই, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। কোনো ফরেস্টের নাম যদি আমরা উল্লেখ করতে যাই, যেমন সুন্দরবন, দা সুন্দরবন, কোনো বনভূমি বা বনাঞ্চলের তার নাম উল্লেখ করতে গেলে সেক্ষেত্রে আমরা বলছি যে দা সুন্দরবন, বা তার যে নামটা থাকবে সেই নামটা আমরা মেনশন করব। এছাড়া আরো কতগুলো জায়গায়, যেমন ধরো কোনো সার্টেন এরকম একটা প্লেস, ধরে নাও ইউএসএ, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিংবা আবার দা পাঞ্জাব, এই ধরনের আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরো আছে, যেমন ধরো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়াম, তবলা, গিটার, সেতার,
এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের নামের আগে দা বসে। তো মোটামুটি আমি তোমাদের কতগুলো আইডিয়া দিলাম যে দা কোথায় বসবে এবং এ এবং এন কোথায় বসবে। দা, এই যে এতগুলো আমি বললাম, এর পরেও আরো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দা বসে। ডেফিনিট আর্টিকেলের আর দু একটা ইউজ তোমাদের আমি বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, কোনো সেন্টেন্স যদি সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়, যেমন ধরো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট বয় অর্থাৎ গুড, বেটার, বেস্ট, এই যে অ্যাডজেক্টিভটা এখানে ইউজ হয়েছে, এটা সুপারলেটিভ ফর্মে। তো যদি কোনো অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দা ব্যবহার হবেই, কম্পালসারি। হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন হিজ সোসাইটি। তো এখানে যাই হোক না কেন, যদি আমরা দেখব যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাই ইউজ হোক, সেটা যদি সুপারলেটিভ ফর্মে থাকে, তাহলে সেখানে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে আমরা দা ব্যবহার করব। এছাড়া আরেকটা জিনিস আমি তোমাদের বলি, অনেক সেন্টেন্সে দেখবে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দ্য সেক্রেটারি, কি বললাম, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা এক ধরনের সেন্টেন্স হতে পারে। আরেকটা সেন্টেন্স হতে পারে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। যখন আমি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইউজ করছি, সেক্ষেত্রে একই ব্যক্তি, যিনি হেডমাস্টার, পাশাপাশি তিনি সেক্রেটারি। তো একই ব্যক্তি হলে তখন প্রথমটার আগে অ্যাজ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, তার আগে দা বসে। এটা বোধহয় আমি আগে উল্লেখ করিনি। যাই হোক, কোনো ইনস্টিটিউশনের যদি প্রধান হন, তাহলে সেক্ষেত্রে দা ব্যবহার হবে। সেই কারণে দা হেডমাস্টার, তারপরে যদি আমি বলি অ্যান্ড সেক্রেটারি, তো তাহলে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি হচ্ছে। সেক্ষেত্রে প্রথমটায় ইনস্টিটিউশনের হেড হিসেবে দা ব্যবহার হলো, কিন্তু পরের ক্ষেত্রে আর দা ইউজ হলো না। কিন্তু যদি আমি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে হেডমাস্টার একজন ব্যক্তি এবং সেক্রেটারি আরেকজন ব্যক্তি। সুতরাং দা ব্যবহার করার ক্ষেত্রে এই দিকটা আমাদেরকে খুব নজর দিতে হবে, কারণ এক্ষেত্রে দুটো মিনিং আলাদা হয়ে যাবে যদি আমরা ঠিক মতন এখানে দাটাকে ইউজ করতে না পারি। এছাড়া আরো কতগুলো কয়েকটা জায়গা, যেমন ধরো আমরা এই বলছি কিছু নমিনাল কম্পাউন্ডের ক্ষেত্রে দায়ের ব্যবহার থাকে। যেমন ধরো ইন্ডিয়ান সোসাইটি, এটাকে যদি আমি বলি দ্য সোসাইটি অফ ইন্ডিয়া, তাহলে সোসাইটির আগে কিন্তু দা এসে গেল। দ্য সোসাইটি অফ ইন্ডিয়া হুইচ ইজ কল্ড ইন্ডিয়ান সোসাইটি। আমি যদি বলি চাইনিজ হিস্ট্রি, মানে চীনের ইতিহাস, তো এটাকে যদি এভাবে আমি বলি দ্য হিস্ট্রি অফ চায়না, তাহলে এখানে এই হিস্ট্রির আগে দা ব্যবহার করতে হচ্ছে। ঠিক তেমনি এনিম্যালস বিহেভিয়ার, তাহলে যদি আমি বলি দ্য বিহেভিয়ার অফ এনিম্যাল, তো এইরকম যদি নমিনাল কম্পাউন্ড, এটা পরে যখন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন ডিটেলসে বলবো। তো জাস্ট আমি বলতে চাইলাম যে দায়ের এরকম ব্যবহার আরো কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। যেমন ধরো যদি বলি চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এখানে দ্য চাইল্ড যদি আমি বলি চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, মানে শিশু কি করে ম্যানের, যে ম্যান তার বাবা হচ্ছে, তো এখানে এটা একটা অন্য অর্থ এখানে ইন্ডিকেট করছে যে আজকের যে শিশু সেই কিন্তু আগামী দিনের বাবা বা পিতা। সেই অর্থে আমরা বলছি চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। আজকের যে শিশু, আজকের যে ছোট শিশু, সেই একদিন ভবিষ্যতের দেশের নাগরিক হবে, তার উপরে ডিপেন্ড করবে দেশের ভবিষ্যৎ। সেই কথাটাকে বোঝানোর জন্য আমরা যেমন এই ধরনের, যেমন বলি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন,
নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তার মানে আমার যদি প্রয়োজন থাকে তাহলে আমি নিজে সেই আবিষ্কার করব। হাউ টু সলভ ইট, দ্যাট প্রবলেম উইল বি সলভড বাই মাইসেলফ ইফ দেয়ার ইজ নেসেসিটি। যদি আমার প্রয়োজন থাকে, আমি যদি একদিন, দুদিন, 3 দিন যদি না খেয়ে থাকি, তাহলে আমি খুঁজে নেব যে আমার কোথা থেকে কিভাবে আমার খাবার সংগ্রহ করতে হয়। সুতরাং নেসেসিটিটা হচ্ছে আগে, তারপরেই মানুষ জায়গা ঠিক করে নেয়। তো ন্যাচারালি এই যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, কিংবা যেমন বললাম চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, তো এই সব ক্ষেত্রে দেখো দা ব্যবহার হচ্ছে। এরকম আরো কিছু কিছু ক্ষেত্রে পাবে। যেমন ধরো যদি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ মানে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে, একটা ক্লাসকে বোঝাচ্ছে। সমাজের যারা ধনী তাদের সবাইকে এটা বোঝাচ্ছে, আ ক্লাস অফ পিপল। তো দ্যাট ইজ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ যারা ধনী তারা সবসময় কিন্তু সুখী হয় না। আবার যদি বলি হি ইজ দ্য অথরিটি টু ডু সো, আমি একটু আগে বলছিলাম যে কোনো ইনস্টিটিউশনের যদি প্রধান হন, তিনি হেডমাস্টার হতে পারেন, তিনি প্রিন্সিপাল হতে পারেন, তিনি কোনো অথরিটি হতে পারেন। তো সেক্ষেত্রে যদি তিনি সেই ইনস্টিটিউশনের প্রধান, তো সেক্ষেত্রে তার আগে আমরা দা ব্যবহার করি। তো এইভাবে আমি তোমাদের আর্টিকেল সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আগের দিন আমি পার্ট অফ স্পিচ সম্পর্কে ডিটেলস আমি ডিসকাশন করেছি। তো যারা পার্টিসিপেট করতে পারোনি, তো আমি তাদেরকে বলবো যে আমি তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ন্যাচারালি তোমরা সেটা ফলো করবে। তাতে তোমাদের পার্ট অফ স্পিচের সম্পর্কে একটা ধারণা আশা করি জন্মে যাবে। এরপর আজকে আমি আর্টিকেল নিয়ে ডিসকাশন করলাম। আমি পরপর যেমন গ্রামারের বিভিন্ন সেকশনগুলো একেবারে সিকুয়েন্সি মেনটেন করে চেষ্টা করব তোমাদের কাছে হাজির হতে, যাতে তোমাদের মধ্যে ইংলিশ গ্রামার সম্পর্কে যে ভীতিটা সেটা যাতে কেটে যায়, বা তোমাদের মধ্যে একটা ধারণা আমি তৈরি করতে পারি। পাশাপাশি আমি বিভিন্ন বোর্ডের তার লিটারেচার নিয়েও আমি ডিসকাস করব, বিভিন্ন প্রোজ, পোয়েম এইগুলো নিয়ে। এখন ইংলিশ এটা তোমরা জেনে যাবে। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।